পয়গম্বর খলিলুল্লাহ তার কলিজার টুকরা আদরের সন্তানটাকে মরু প্রান্তরে মরুভূমির মধ্যে একা একা রেখে যাচ্ছেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজার টুকরা ছিলেন। শুধু কলিজার টুকরাই নয়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সারা পৃথিবী থেকেও ইসমাঈল দামি ছিলেন, ভালোবাসার ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝে মধ্যে বলতেন, গোটা পৃথিবী একদিকে, আমার ইসমাঈল একদিকে। সারা পৃথিবী থেকে আমার কাছে আমার ইসমাঈল সব থেকে বেশি পছন্দের, ভালোবাসার। এমন একটা কলিজার টুকরা সন্তানকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মরু প্রান্তরে রেখে যাচ্ছেন। হুকুম আল্লাহ তাআলার রাখতে হবে, মন মানতেছে না, বারবার পিছন ফিরে তাকাচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কলিজার টুকরা ইসমাঈলকে রেখে যাচ্ছেন মরু প্রান্তরে, মরুভূমিতে। সাহায্য করার কেউ নাই, দেখাশোনা করার কেউ নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মন মানতেছে না, সামনের দিকে যাচ্ছেন আর পিছন ফিরে তাকাচ্ছেন। কিন্তু বিধান যেহেতু আল্লাহ তাআলার, হুকুম যেহেতু আল্লাহ তাআলার, মানতে হবে। যতই কষ্ট হোক না কেন আল্লাহ তাআলার হুকুম মানতে হবে। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ তাআলার এই হুকুম মানার জন্য কলিজার টুকরা সন্তানকে মরুভূমিতে রেখে চলে যাচ্ছেন। বারবার পিছন ফিরে তাকাচ্ছেন, বারবার পিছন ফিরে তাকাচ্ছেন। আমরা যখন ছোট ছিলাম, মাদ্রাসায় ভর্তি হয়েছি, মাদ্রাসায় পড়তাম, মাঝে মধ্যে 2 মাস 3 মাস পরে বাড়িতে আসতাম। 2-1 দিন 3-4 দিন বাড়িতে থেকে আবার চলে যেতাম মাদ্রাসায়। কাপড় চোপড় গুছিয়ে ব্যাগটা কাঁধে নিয়ে যখন ঘর থেকে বের হতাম, মা সাথে সাথে বের হতো। মা সাথে সাথে বের হয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকতো। যতক্ষণ আমি পিছন ফিরে তাকাইতাম, দেখতাম মা দাঁড়ায়া দাঁড়ায়া আমাকে দেখতেছে। যত দূর পর্যন্ত দৃষ্টি যায়, যতক্ষণ পর্যন্ত দেখা যায়, ততক্ষণ মা দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখতো। সন্তান যদি বিদেশ চলে যায়, মা সন্তানের পিছু পিছু রাস্তা পর্যন্ত চলে আসে। সন্তান, আমার কলিজার টুকরা আদরের সন্তানটা চলে যাচ্ছে, মা পিছন থেকে তাকাইয়া তাকাইয়া দেখে আর চোখের পানিটা মুছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কলিজার টুকরা আদরের সন্তান ইসমাঈলকে মরু প্রান্তরে রেখে যাচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে হাঁটেন আর বারবার পিছন ফিরে তাকায়। চোখ দিয়ে পানি ঝরতেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রুমাল দিয়ে চোখের পানিগুলোকে মুছতেছেন। সামনের দিকে যাচ্ছেন যাচ্ছেন, এত দূর চলে গেলেন। এখন আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতে পাচ্ছেন না। দৃষ্টি সীমার বাহিরে চলে গেলেন, দৃষ্টি সীমার আড়ালে চলে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন খানায়ে কাবার দিকে, বাইতুল্লাহর দিকে মুখ করে হাঁটু ভেঙে জমিনে বসে পড়লেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে বসে, হাঁটু গেড়ে বসে, 2টা হাত আসমানের দিকে উঠাইয়া, আসমানের দিকে উঠাইয়া কাবার মালিককে বলতেছেন, আল্লাহ, ওগো কাবার মালিক আমার আল্লাহ, আমার কলিজার টুকরা আদরের সন্তান ইসমাঈলকে আমি মরু প্রান্তরে রেখে এসেছি। মালিক গো, সেখানে তুমি ছাড়া দেখার মতো আর কেউ নাই, তুমি ছাড়া তাদের অভিভাবক হওয়ার মতো আর কেউ নাই। আমার মালিক, আমি তোমার হাওলা করে তোমার জিম্মাদারিতে আমার কলিজার টুকরা আদরের সন্তান আমার বিবি হাজেরাকে আয় আল্লাহ তোমার বাইতুল্লাহর পাশে রেখে এসেছি। আয় মালিক, সেখানে খাবারের কোনো ব্যবস্থা নাই, পানির কোনো ব্যবস্থা নাই।
বাসস্থানের কোনো ব্যবস্থা নাই, সাথীর কোনো ব্যবস্থা নাই, বাতির কোনো ব্যবস্থা নাই। মালিক গো, আমি তোমার উপরে হাওলা করে আমার কলিজার টুকরা সন্তানটাকে রেখে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার দোয়া করতেছেন, ফরিয়াদ করতেছেন, আল্লাহ তুমি আমার কলিজার টুকরা সন্তান ইসমাঈলের জিম্মাদার হয়ে যেও। আমার আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, আমার পয়গম্বর খলিলুল্লাহ ইব্রাহিম, তুমি আমার হুকুম মানার জন্য তোমার কলিজার টুকরা আদরের সন্তান ইসমাঈলকে মরু প্রান্তরে রেখে যাচ্ছ আমার হুকুম মানার জন্য। আমাকে তুমি ভালোবাসো, আমার হুকুমকে তুমি ভালোবাসো, মহব্বত করো। এজন্য ইব্রাহিম তোমার কলিজার টুকরা সন্তান, এই কলিজার টুকরা সন্তানকে তুমি মরুভূমিতে রেখে যাচ্ছ। ইব্রাহিম তুমি চিন্তা করো না, কোনো টেনশন করো না, আমি আল্লাহ তোমাকে ওয়াদা দিলাম, তোমার স্ত্রী তোমার সন্তান ইসমাঈলের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ হয়ে গেলাম। আমি আল্লাহ তাআলা তোমার স্ত্রী তোমার সন্তানকে হেফাজত করব। তাদের জন্য আমি আল্লাহ তাআলা খাবারের ব্যবস্থা করে দেব, তাদের জন্য আমি আল্লাহ তাআলা পানির ব্যবস্থা করে দেব, তাদের জন্য আমি আল্লাহ তাআলা আলোর ব্যবস্থা করে দেব, লাইটের ব্যবস্থা করে দেব, বাতির ব্যবস্থা করে দেব। চিন্তা করো না ইব্রাহিম, টেনশন করো না তুমি, আমি আল্লাহ তাআলা তোমার পরিবার তোমার পরিজনের সাথে আছি। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা ইব্রাহিমের দোয়া কবুল করে নিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াটা আল্লাহ তাআলার কাছে এত ভালো লাগলো, এত পছন্দ হলো, আল্লাহ তাআলা ইব্রাহিমের দোয়াটাকে কোরআনে কারীমের 14 নম্বর সূরা সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াতে ইব্রাহিমের দোয়াটাকে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে আমাদের জন্য শিক্ষণীয় বানিয়ে দিয়েছেন। আমাদের জন্য এই দোয়াটাকে আল্লাহ তাআলা শিক্ষা হিসেবে উল্লেখ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। আল্লাহ তাআলার কাছে এই দোয়াটা ভালো লেগেছিল, পছন্দ হয়েছিল, এজন্য আল্লাহ তাআলা আমাদের কোরআনে কারীমে এই দোয়াটাকে আয়াত বানাইয়া আমাদের জন্য আল্লাহ তাআলা নাযিল করে দিয়েছেন। আমার দোস্ত, আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ত্যাগের কাহিনী থেকে, এই আত্মত্যাগের কাহিনী থেকে আমরা কিছু শিক্ষণীয় বিষয় পাই, কিছু শিক্ষা পাই। এখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে যেই হুকুম করবেন, যেই আদেশ করবেন, সেটা আমরা মানতে বাধ্য। যদিও সেটা আমাদের মনের বিপরীত হয়, যদিও মানতে কষ্ট হয়, তবুও আমরা আল্লাহ তাআলার আদেশটা মানতে বাধ্য। যদি আমরা আল্লাহ তাআলার আদেশটাকে মানতে পারি, কষ্ট হলেও যদি মেনে নেই, আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, বান্দা যখন তোমরা আমার হুকুমটাকে মানবা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্যকারী হয়ে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা সকল প্রকার সাহায্য করে দেব। তোমাদেরকে কখনো আমি আল্লাহ আটকাবো না, তোমাদেরকে আমি আল্লাহ কখনো বিপদে ফেলে দেব না। আমি আল্লাহ তোমাদেরকে সব সময় সাহায্য করব। আমার ভাইরা, যদি আমরা আল্লাহ তাআলার হুকুম থেকে দূরে সরে যাই, তাহলে একটা কথা ভালো করে মনে রাখবেন, আমার আল্লাহ তাআলা কখনো আমাদেরকে সাহায্য করবেন না। যারা আল্লাহর হুকুম মেনে চলে তাদেরকে আল্লাহ তাআলা সব সময় সাহায্য করেন এবং কিয়ামত পর্যন্ত করবেন। আসুন আমরা সবাই মিলে আল্লাহ তাআলার হুকুমকে মানার চেষ্টা করি, আল্লাহকে মানার চেষ্টা করি।